মাঝে কোনো সমন্বয়ক রাখি নাই বা প্রতিনিধি রাখি নাই, আমরা তখন এমন কাউকে পাইও নাই যে কেউ আমাদের মাঝে সমন্বয়ক হবে। অনেক খুঁজছি যে কেউ একজন আমাদের লিড করুক, কিন্তু কেউ করে নাই বা তাদের পাই নাই, করা সম্ভব না। তো তখন থেকেই আমরা আমাদের মাঝে সমন্বয়ক রাখি নাই, এখনও রাখবো না, আর সামনেও রাখবো না। আমরা প্রত্যেকে সমান, প্রত্যেকেই প্রতিনিধি। এই সভা, এইখানে আহত এবং নিহত পরিবারের অনেক লোক আছে এবং আমাদের শ্রদ্ধেয় সিনিয়র অনেক মানুষ আছে। তাদের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমি মনিয়া ইসলাম। জুলাই এবং আগস্টে যখন ২৫০০ এমন একটা কেন্দ্র ছিল যেখানে আন্দোলন করার কোনো ওয়ে ছিল না বা কোনো পরিস্থিতি ছিল না যে ২৫০০ আন্দোলন করা যাবে, কারণ ২৫০০ আওয়ামী লীগ ছাত্রলীগ অনেক বেশি ছিল। সেই তুলনায় এখানে যে আন্দোলন হবে কেউ ভাবতেই পারত না। যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না ২৫০০ আন্দোলন হওয়া দরকার, না পুরো বাংলাদেশ জুড়েই তো হচ্ছে, আমরাও স্টুডেন্ট, তো সেটা ভেবে আমরা কয়েকজন মিলে উদ্যোগ নিলাম যে না আমরা আন্দোলন করব। তো যখন থেকে আমরা পোস্ট করা শুরু করলাম তখন তো আর সরাসরি কন্ট্যাক্ট করা পসিবল ছিল না। ফেসবুকে পোস্ট করতাম, অনেক গ্রুপে, কলেজ গ্রুপ ছিল, ২৫০০ অনেক গ্রুপ আছে। তো এখানে পোস্ট করে অনেকজন একসাথে জোগাড় করলাম, একটা গ্রুপ ক্রিয়েট করলাম। তো এইখানে অনেকে আন্দোলন করবে, অনেকে করবে না, ভয়ে আছে, অনেকে সাপোর্ট করছে, আবার অনেকে সাপোর্ট করেও নাই। ৪০০০ করা সম্ভব না। ম্যাক্সিমাম মানুষ এইটাই বলছে ৪০০০ তো আন্দোলন করা যাবে না, কেননা এখানে আওয়ামী লীগ বেশি, মাঠে নামলেই দেখা যাবে মারধর করবে। আমাদের কথা একটাই ছিল যে না আমরা আন্দোলন করব। তো সেই অনুসারে ৩ তারিখ বিকেল ৩টায় আমরা একটা কর্মসূচি রাখছিলাম গার্লস কলেজ থেকে। ওইটাও ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে যে একটা কর্মসূচি আছে, আমরা আন্দোলন করব। তো পরে দেখা যায় আমরা প্রত্যেকটা মানুষ ওইখানে উপস্থিত হওয়ার আগেই ছাত্রলীগের মানুষ ওইখানে ছিল, ওই দিনও হামলা হয়েছে। তারপর এটা গেল, অনেকে ভয় পেয়ে গেছে যে না আজকে যেহেতু আমাদের উপর আক্রমণ করা হয়েছে, ৪ তারিখ আন্দোলনে নামলেও আক্রমণ করা হবে। তো এর মাঝে আমরা 2 থেকে 3টা লোক ছিলাম যে না হামলা হলে হবে, আমরা আন্দোলন করব। তাদের নামটাও আমি বলবো, আমি ছিলাম, সাকিব ছিল, আরেকটা সাকিব ছিল, যে না আন্দোলন করব, যদি আমরা 2 জনও হই তারপর আন্দোলন করব। যাই হোক সিদ্ধান্ত নিলাম আন্দোলন করব। 4 তারিখ 10টায় আসলাম। আমরা আন্দোলনের সময়টা দিয়েছিলাম 10টায়, স্থান দিয়েছিলাম শহীদ মিনার। তো আওয়ামী লীগ যারা ছিল তারা আমাদের পোস্টটা দেখে ওইখানে ওরা নিজেরা কর্মসূচি রাখছে যে না 4 তারিখ ওরাও একটা কর্মসূচি পালন করবে। আমরা আমাদের স্থানটা চেঞ্জ করলাম, পায়রা চত্বর দিলাম। ওইখানে প্রায় আমরা 40 থেকে 45 জনের মতো ছিলাম। তারপর যখন মাত্র স্লোগান ধরলাম 2 মিনিটও হবে না আওয়ামী লীগ চলে আসছে, কম করে হলো 150 থেকে 200 জন হবেই। তারপর আইসাই তর্কাতর্কি শুরু যে কেন আসছি হ্যান তেন। তো ওইখানে আমার 2টা ভাইকে অনেক মারা হয়েছে, চেষ্টা করে আটকে রাখতে পারি নাই, কিন্তু অনেক মারা হয়েছে। তারপর ওইখান থেকে ব্যাক করলাম, পিছনে মানুষ লাগছে ওইখান থেকেই যে ওদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করি। ২৫০০ মানুষ লাগছে একটা জায়গায়, 10 জন যায় মিট করলাম, ওইখানেও ওরা ওইখানে যায় আবার আধা ঘন্টা তর্কাতর্কি হয়েছে ওদের সাথে। এরপরে সন্ধ্যার পরে আবার থ্রেট পর্যন্ত গেছে। 5 তারিখ যে আমরা স্বাধীন করলাম, 5 তারিখ সন্ধ্যার পরেও থ্রেট গেছে যে আওয়ামী লীগের বিপক্ষে কিভাবে কথা বলি। তাও আমরা চুপ ছিলাম না। অন্যের বিরুদ্ধে যেভাবে আমরা জুলাই এবং আগস্টে অন্যের প্রতিবাদ করেছি, সামনেও যদি আবার করতে হয়, রাজপথে নামতে হয়, আমরা ছাত্র জনতা আবারও নামব। বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, অবগত আছি যে বাংলাদেশে এখন কি চলতেছে বা কেমন অবস্থা। সেই ক্ষেত্রে আমি বলবো পুরো বাংলাদেশের সিস্টেমটাকেই পরিবর্তন করা দরকার যদি আমরা একটা সুশীল বাংলাদেশ গঠন করতে চাই। বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক সামাজিক পরিবর্তন। এই পরিবর্তনগুলো পাওয়ার জন্যই আজ 24শে বিপ্লব। 1830 সালে ফ্রান্সে সংঘটিত বিপ্লবের চিত্র, যা 1830 সালে 26শে জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত স্থায়ী ছিল। ঢাবিতে যখন জয়ধ্বনি শুরু হয়, তুমি কে আমি কে,
রাজাকার রাজাকার একতাকে স্বৈরাচার সরকারের দমিয়ে রাখার প্রয়াস এগিয়ে আশ্রয় খুঁজল ৭১। পরবর্তী ঘৃণ্য রাজাকার শব্দে তারপর থেকে সেই বিপ্লব পথ ধরে আজ ২৪শে বিপ্লব। যখন পুলিশের গুলিতে আবু সাঈদের অটল বিশ্বাসে ভরা বুকটার নিঃশ্বাস আটকে যায়, মুহূর্তেই তিউনিসিয়ান মোহাম্মদ বোয়াজিজ মুর্তমান হয়ে ওঠে আমার বাংলায়। শুরু হলো বাংলার বসন্ত, বিপ্লবে ফুঁসে উঠল সারা বাংলা। ২০০০ মানুষের মৃত্যুর বিনিময়ে পেলাম ২৪শে স্বৈরাচার মুক্ত সমাজ। সাম্য ভ্রাতৃত্বের নীতি হয়ে উঠল অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্নিহিত নীতি। মৃত্যু পথযাত্রী জুলাই শেষে স্বাদ পূরণ হলো, জয় এলো। জুলাই বুঝলো এবার তার শেষ হবার পালা। শুরু হলো আগস্ট, শুরু হলো আগামী। এই আগামীকে কখনো ন্যস্তস্বাৎ করতে দেওয়া যাবে না। এই ছাত্র সমাজকে বিনষ্ট করার জন্য, একতাকে নষ্ট করার জন্য দিল্লি থেকে চলছে দেশের নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র অপশক্তি, পিছনে দেওয়া যাবে না পা। সাম্প্রতিক ভেদাভেদ বলে নতুন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেও ইনশাল্লাহ।